যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য গত কয়েক মাস ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার বিপজ্জনক খেলা চলছে। সাম্প্রতিক পরিস্থিতি এমনই যে দুই দেশ যে কোনো সময় সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের মধ্যপ্রাচ্যে টেনে আনতে চান। এর মাধ্যমে ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে। নেতানিয়াহু সরকারের অধীনে ইসরায়েল একের পর এক ইরানের উপর আঘাত হানছে। সর্বশেষ ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রে হামলার দাবি করেছেন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে এই ধরনের হামলা আগ্রাসী পদক্ষেপ হিসেবে দেখছেন তেহরান। এর জবাবে ইরান সর্বশক্তি দিয়ে প্রতিরোধের প্রস্তুতির কথা জানিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ জাভেদ লারিজানি বলেন, ইরান মাত্র 24 ঘন্টার মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। দেশটি নিজেদের উপর আক্রমণের আশঙ্কা দেখলে তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনতে দ্বিধা করবে না। ইরানের পারমাণবিক কর্মসূচি যে কোনো হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধানের সাম্প্রতিক সফরের পর ইরান এবং পশ্চিমাদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ফ্রান্স, জার্মানি এবং যুক্তরাজ্য পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘনের অভিযোগে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর মিসাইল ও ড্রোন হামলা চালায়। সর্বশেষ 12 নভেম্বর হামলায় তারা সফল হয়েছে বলে দাবি করেছে।